গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আশা করছি ভালো আছেন। এইটা হলো রোববারের ব্লগ। দুদিনের ব্লগ মিশিয়ে দেব। এই যে এখন সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম রোববারের 7:30টার থেকে। উঠে যে গ্যাসটা মুছে নেব, বরমশাই বাজারে চলে গেছে। আমি যে বাজারে চলে যাও, আমি এখানে আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। গ্যাস মুছে বাসন টাসনগুলো গুছিয়ে নেব ভালো করে। গুছিয়ে নিয়ে তারপরে একে একে কাজ করব। তারপরে বাসন আছে, ওই বাসনগুলো বাসনগুলো মেজে নেব। আজকে টিফিন করেই আমি ভিডিওটা আর করব না। বিকালে আবার ফাংশনে যাব, তখন আপনাদের সাথে শেয়ার করব। আপনার রোববারে পুরো রান্না টান্না শেয়ার করিনি। রান্না তো সবসময় শেয়ার করি, ওই জন্য আজকে ভাবলাম খালি টিফিনটা একটু দেখাই। একটুখানি দেখিয়েই আমি বিকালবেলা ফাংশনে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিয়ে ধুয়ে নেব ভালো করে। অনেকে রাত্রে মেজে রাখে, আমি আবার রাত্রে আমার আর ভালো লাগে না কে উঠে এই ঠান্ডা জল ঘাটতে। একটু একটু ঠান্ডাও পড়েছে, ওই জন্য আর ঘাটিনি। তারপরে এই যে আলু কাটতে বসে যাব, তরকারি করব। প্লেন একটু কালো জিরা ফোড়ন দিয়ে তরকারি করব, আর পরোটা করব তার সাথে। লুচি আর আজকে করব না, লুচি খেতে আর ভালো লাগছে না, ওই জন্য লুচিটা করব না। এই যে আলু কেটে তরকারি বসাবো। তরকারি বসিয়ে তারপরে আটাটা মেখে নেবো। বড়মশাই করে যেখানে সেখানে আজকে আমার করব। এই বাসি ইয়েগুলো আমি বলছি তুমি বাজারে চলে যাও। দেখেন এত দাম দিয়ে আলু আনে, আলুর মধ্যে ও পচা। এখন আর কি করা যাবে, এই আলু কাটা পচা বেছে বেছে করতে লাগে। দেখে আনলেও ওরকমই থাকে। বড়মশাইকে বলবে উনি কি বা আলুতে কি ঢুকে দেখবো যে আলুর ভিতরে পচা আছে কিনা, উনি রেগে যায়। এই যে আলুগুলো সুন্দর করে কেটে নেব। এইগুলো তো রোজ বড়মশাই করে, আজকে আমি করছি। বসে কাটতে খুব কষ্ট হয় আমার, আমি পারি না, ছুরি দিয়েও পারি না, তাড়াতাড়ি হয় না। তাড়াহুড়োর সময় ছুরি দিয়ে আস্তে আস্তে কাটলে আমার হবে না, এই জন্যে এই করে কাটবো। এই সুন্দর করে আলুটা কেটে তরকারি বসানোটা দেখাবো না, আটাটা মাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। একটু তেল আর ময়দা দিয়ে আটাটা মাখবো। আলুটা কেটে নিচ্ছি, আর কাটা হলো আমার ঝামেলা বসে বসে কাজ করা। তারপরে এই যে আটা মাখতে বসে গেলাম, আটা নেব। খালি আমাদের তিনজনের করবো আজকে, যে খায় সে নেই, তাই জন্যই পরোটা করছি, নাহলে লুচি করতে হতো। এর মধ্যে তেল আর একটু চিনি দিয়ে, আমি লবণ দিই না আটা মাখায়, তরকারিটা একটু টান টান করি, তাহলে খেতে ভালো লাগে। অনেকে লবণ দিয়ে মাখে, আমি মাখি না। একটু চিনি দেবো, একটু তেল দেবো, দিয়ে সুন্দর করে আটাটা মেখে নেবো। আবার আমার ঠান্ডা লেগেছে, গলাটা দেখুন কীরকম ভাঙা ভাঙা লাগছে। ওই দিন রাত্রিবেলায় বসে রোববার দিন ফাংশন দেখছিলাম, ওইতে ঠান্ডা লেগে গেছে, আবার কাশি হচ্ছে আমার। এই সুন্দর করে আটাটা মেখে নিলাম, মেখে নিয়ে দানা কেটে নেব। আর ততক্ষণে আমার বরমশাই চলে আসবে, বরমশাই বেলে দেবে, আর আমি ছেঁকবো। না হলে একা একা করতে খুব কষ্ট। আমি ভাবছিলাম আমার সব বেলে নিয়ে তারপরে ছেঁকবো, তার মধ্যে বরমশাই কপাল ভালো চলে এসছে, বেলে দেবে। না হলে তো আমারই করতে হতো। আজকে ভাবলাম একটু ঘুরিয়ে দিই ইয়েটা। যে বরমশাই এসে বসে গেছে বেলতে, এবার আমি ছেঁকে ফেলবো, ফটফট করে ছেঁকে গরম গরম করে খেয়ে নেবো টিফিনটা। এই টিফিন না করলে আমাদের হবেই না। আর আটার জিনিস বরমশাই এবার এই চাউমিন ওইসব খেতে ভালোবাসে না, আর আমাদেরও ভালো লাগে না ওইসব। দুটো করে টিফিন, এই রুটি খেয়ে নেবো সারাদিনের মনে ভালো। আমাদের শ্বশুরবাড়িতে সব রুটি খায় টিফিনে, ওরা ওই চাউমিন মুড়ি ঠুড়ি ওইসব খায় না, ওদের ভালো লাগে না বলে ওগুলো। এই সুন্দর করে আমারও অভ্যাস হয়ে গেছে এখন রুটি খাবার। আর ভাতও খাই না, সকালবেলা ভাত খেতে ভালো লাগে না। ওর থেকে দুটো রুটি করে নেবো, কষ্ট করে খেতে ভালো লাগবে। আমি ভাবলাম সবসময় একরকম হয়ে যায়, ওই জন্য আপনাদের ঘুরিয়ে দিলাম। আজকে রান্নাটা দেখালাম না। এই যে তরকারি আর পরোটা বানিয়ে নিলাম, এবার এই যে বিকালে চলে আসলাম। গুড ইভিনিং বন্ধুরা, এই যে ফাংশনে চলে এসছে। দেখুন কি সুন্দর ফাংশন হচ্ছে, পুরো সামনে আমি নিতে পারিনি, যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভয়েস তো আর দেওয়া যাবে না, যদি কপিরাইট চলে আসে। ভালো ফাংশন হচ্ছিলো, এটা জগদ্ধাত্রী পুজোর ফাংশন, খুব ভালো এনজয় করেছি ওখানে বসে। ওইতে আবার আমার ঠান্ডাও লেগে গেছে। সামনে গিয়ে তুললে একটু দেখানো যেত, ভালো ভালো আর্টিস্ট এসেছিলো,
যে আমরা সব এই যে উপরে কিছু ছিল না, ওই জন্যই মাথাটায় খুব ঠান্ডা লেগেছিলো। তিনজন ভালো ভালো টেস্টে এসেছিলো, আওয়াজটা তো আপনাদের দিতে পারছি না। এই মেয়েটা এত সুন্দর গান গাচ্ছিল, গলাটা এত সুন্দর, পুরনো নতুন সব রকম গান গাচ্ছে। এটা আমার মেয়ে ভিডিও করে দিয়েছে, তারপর আমি এটা দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ফাংশনটা সামনে গিয়ে তুললে ভালো হতো, আমি দূরের থেকে তুলেছি তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো ভালো নতুন নতুন গানগুলো দিচ্ছিল, আমরা শুনছিলাম। দুটো আর্টিস্টের গান শুনেই চলে এসেছি, আমরা আর বসিনি। আমি ভাবছি তাই দেখুন ঠান্ডা লেগে গেছে, কিছুদিন আগে ঠান্ডা কাটিয়ে এসছি। এটা জগদ্ধাত্রী পুজোর ফাংশন, এতদিন পরে হলো রোববারে। এই যে এটা তো আশিকি বইয়ের গান হচ্ছে, নতুন আশিকি বইয়ের ওই দেখুন একটু একটু ছবি দেখা যাচ্ছে, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গান তো বেশি শেয়ার করতে পারবো না, ওই জন্য আমি গানটা শেয়ার করতে পারছি না, যদি কপিরাইট চলে আসে ওই জন্যে। তারপরে এই যে আরেকজন ওই বাজি ফুটাচ্ছে কি সুন্দর, এই দেখুন ওইটাই শেয়ার করলাম। এই যে আবার ওই মেয়েটা অনেকক্ষণ ধরেই গান গাবে, এই বেশি। তারপরে আরেকজন উঠবে, এই যে ছেলেটা, আর একটা মেয়ে গান গাবে, আর দেখিনি, চলে এসছে একটুখানি গান শুনে। দুই পৃথিবীর গানটা হচ্ছিল, দু পৃথিবীর বইটার গান হচ্ছিল, সেটাই আপনাদের বলে দিলাম একটু। এই যে তারপরে এই গানগুলো এই হচ্ছে, একটুখানি শুনতে দিলাম আপনাদের, বেশি শুনলে যদি কপিরাইট চলে আসে ওই জন্যে। এই যে সুন্দর করে এই ফাংশনটা এনজয় করলাম, তারপরে ঘরে চলে এসে খেয়ে দিয়ে হয়ে যাবে 12টা শুতে শুতে। কী করবো, 12টা বেজে যাবে শুতে শুতে। তারপরে তাও মনে হচ্ছিল না আসি, না বরমশাই বলছে এবার চলো, ঠান্ডা লাগলে। তারপরে এমনি আমার ঠান্ডা লেগেও গেছে ওইটুকু সময়। আমি আর কীরকম ড্রেসটা করেছিলাম আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এইটা তো মেয়েটা তুলে নিয়ে এসছে, তার জন্য আপনাদের সাথে এইটুকু শেয়ার করলাম। কাছের থেকে একটু তুললে ভালো হতো, দূরে হয়ে গেছে অনেকটা, ওই জন্যে আর এইটুকুনি আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। কীরকম লাগছে শেয়ার করবেন। এই যে তার পরের দিন সোমবার দিন সকালে চলে আসব, বিছনা উঠাতে উঠাতে এখন থেকে ব্লগটা শুরু করলাম। সব বালিশ টালিশ রোদে দিয়ে দিয়েছি, জানলায় কম্বলগুলো বাইরে দিয়ে দিয়েছি, দিয়ে বিছনাটা ভালো করে টান টান করে চাদরটা সুন্দর করে পেতে দেবো। এই ব্লগগুলো কীরকম হচ্ছে জানি না, যেটুকু পারলাম আপনাদের এই দুদিন ব্লগ মিশিয়ে, এটা হলো সোমবারের ব্লগ, তা যেটা দেখছিলেন সেটা হলো রোববারের ব্লগ, দুদিনের ব্লগ মিশিয়ে দিলাম। এই ব্লগগুলো কীরকম হয়েছে বলতে পারছি না, যেটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক দেবেন। এরকমভাবেই শেয়ার করলাম, আমি যেটুকু পেরেছি আপনাদের সাথে ওই ফাংশনটা শেয়ার করলাম। সামনে গিয়ে তুললে ভালো তোলা যেত, অনেক দূরের থেকে তুলেছি তো ভালো বোঝা যাচ্ছে না, যেটুকু পারলাম সেটুকুই দেখালাম। এই যে সুন্দর করে বিছনাটা তুলে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরটা পরিষ্কার করা আর দেখাইনি। এটা খাওয়ার জলগুলো ভরছি, মেয়েটা বলছে তোমার কি হয়েছে, তাই তো একটু হাসতেছিলাম বসে বসে। জলগুলো আজকে প্রচণ্ড শরীর খারাপ লাগছে, কালকে আমার বোনের জন্মদিন ছিল, ওইখানে গেছি, ওখানে গিয়ে রাত্রি হয়ে গেছে, তারপরে আর শরীরটাও আজকে ভাল লাগছে না, দুদিন ধরেই চোট্ট করে। তারপরে এই যে জামা কাপড় ভিজাবো, কাজ না করলেও তো হবে না, এগুলো ফেলে রাখলে আরও জমে যাবে। পুজোর আরও জামা কাপড় আছে নতুন, ওগুলো তো আবার ঝামেলা আছে, এগুলো কেচে উঠালাম, কালকে ভাবছি শাড়িগুলো কাচবো। এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে এই যে ডাল হয়ে গেছে, ডালে কাটা দেবো, দিয়ে ফোড়ন দিয়ে দেবো, কড়াইতে তেল শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর বাঁধাকপি বানাবো, বাঁধাকপিটা সিদ্ধ করতে বসিয়েছি, আর রুই মাছটাই যে ভেজে নিলাম। শরীর ভালো না লাগলে কী হবে, আজকে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, আপনাদের সাথে যেটুকু পারলাম ভিডিও শেয়ার করলাম। তারপরে এই যে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এইটা এবার নামিয়ে নেব, গেলে নামিয়ে নেব ঝুড়িতে, নাড়িয়ে চাড়িয়ে। আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে, আজকে একদমই আমার ভালো লাগছিল না, দুদিন একদিন ফাংশন দেখেছি, কালকে আবার বোনের জন্মদিনে গেছিলাম। ও যদি ওই ক্লিপগুলো পাঠায় তাহলে আপনাদের সাথে শেয়ার করবো, কীরকম সেজে গুজে ফটো তুলেছি ওখানে। আজকে ওরা পাঠায়নি বলে আমি শেয়ার করতে পারলাম না, আমার কালকে বোনের জন্মদিন ছিল, ওইখানে গেছিলাম। মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এখানে ওই বাঁধাকপি বসাবো, কড়াইতে তেল
তেলটা একটু কমিয়ে দিচ্ছি, অনেকটা তেল হয়ে গেছে। তারপরে গোটা জিরা তেজপাতা দিয়ে আলুটা ভেজে নেব, ওর মধ্যে তারপর জিরা, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। যে এইটা একটু ম্যানেজ করে দেখবেন এই দুদিনের ভিডিওটা একটু কীরকম হয়ে গেছে। আর ভিডিওটা কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে জানাবেন। আপনারা তো কমেন্ট এখন করছেন না, ওই জন্য বুঝতে পারছি না। দুপুরে আসুন দেখাই দুপুরে লাঞ্চ মেনু। ডাল, কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, আলু ভাজা আর বাঁধাকপি। তারপরে চলে আসবো বাসন মাজতে। গ্যাসটা মুছে নিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই গ্যাসের ইয়েটা মেজে ফেললাম, মেজে নিয়ে তারপরে ওইটা জায়গায় বসিয়ে দেবো। এইভাবেই আপনাদের সাথে এই দুদিনের ব্লগটা কষ্ট করে শেয়ার করলাম। শরীরটাও ভালো ছিল না, এখানে ওই ফাংশন দেখতে গেছিলাম, ওইটা আবার ঠান্ডা লেগে গেছে। গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারবেন। তাও আপনাদের সাথে ভিডিওটা একটুখানি শেয়ার করলাম, যে এরকম কাজ করলাম সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। ওই যে বাইরে ফাংশনে গিয়েছিলাম ওইটুকুও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো ওঠেনি জানি, ওই অনেক দূরের থেকে উঠেছে, তাও আপনাদের সাথে শেয়ার করলাম। পুরোটা ছাড়তে পারতাম গান, কিন্তু যদি কপিরাইট চলে আসে ওই জন্যে। খুব সুন্দর ফাংশন হয়েছিল ওই রবিবার। তারপরে কালকে গেছিলাম বোনের জন্মদিনে, ওইটাও ঠান্ডাটা লেগে গেছে, আর আজকে একদম শরীর মনে হয় চলছে না। এই যে কড়াই টড়াইগুলো মেজে নেবো, কিন্তু কি করব। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ এই বোনটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর তারপরে চলে আসবো বড় ঘরটা মুছতে। আজকে মেয়েটা ব্রাশ দিয়ে ঘষে দিয়েছে সার্ফ দিয়ে, আর আমি ন্যাতা দিয়ে মুছে ফেলবো। একটু কেরোসিন দিয়ে দেবো, তাহলে মশা হয় না আর কোনো পোকামাকড় পড়ে না। কেরোসিনের গন্ধে ভালো পরিষ্কার হয় ঘরটা, আমি তো ওই দিয়েই মুছি। এই সুন্দর করে ঘরটা মুছে নেবো। দুটো ঘর মুছবো, রান্নাঘর মোছাটা আর শেয়ার করবো না। 3টে ঘর মোছা শেয়ার করলে খালি মোছাই দেখা যাবে। আমি টাইমে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, একটুখানি ম্যানেজ করে দেখবেন। আমি জানি আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে এতে, ওয়াচ টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, সময় মতন দিতে পারছি না। চেষ্টা করব কালকের থেকে আমি ভিডিওটা টাইমে দেওয়ার। আপনারা একটুখানি বলবেন যে আপনারা কখন দেখতে ভালো লাগে দেখেন আপনারা, তখন তাহলে মেসেজ করুন, কমেন্ট করে জানাবেন, সেই বুঝে তাহলে আমি ভিডিওটা ছাড়বো। নাহলে আমি বুঝতে পারছি না। আর আমার এই কাজের মাঝখান দিয়ে করতে হয় তো এডিটটা, যখনই সময় পাচ্ছি আমি তখনই করে দিচ্ছি না, এডিট করছি। কিন্তু যেই একদম সময় মতন দেবো সেটা হচ্ছে না। দেখেন তো আমার হোটেলে রান্না করতে হয়, ওইটাও সময় দিতে হয়। একটু আপনারা যদি জানান যে আপনাদের কখন দিলে সুবিধা হবে দেখতে, তখনই দেবো। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।